14.2 এর 2 নম্বর অঙ্ক। এখানে দেওয়া রয়েছে যে 40 জন ইঞ্জিনিয়ারের বাসভবন এবং কর্মস্থলের মধ্যবর্তী দূরত্ব নিম্নরূপ। অর্থাৎ 40 জন ইঞ্জিনিয়ার ছিল, তাদের বাড়ি থেকে তাদের যেখানে তারা কাজে যায় সেখানের দূরত্ব কেউর জন্য 5 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার, কেউ আবার 20 কিলোমিটার দূর থেকে যায়, কেউ আবার 25 কিলোমিটার দূর থেকে যায়। এমন করে 40 জন ইঞ্জিনিয়ার তাদের কাজের দূরত্ব দেওয়া হলো, কর্মস্থলের দূরত্ব দেওয়া হলো। এখন এখানে আমাদেরকে বের করতে হবে যে উপরের তথ্য নিয়ে 0 থেকে 5 পর্যন্ত কিন্তু এখানে বলা রয়েছে যে 5 অন্তর্ভুক্ত নয়। তো 5 অন্তর্ভুক্ত নয় এখানে কেন লেখা রয়েছে সেটা আমি তোমাদেরকে অঙ্ক করার সময় বুঝিয়ে দেব। 0.5 কে প্রথম শ্রেণী বিভাগ ধরে 5টি শ্রেণী দৈর্ঘ্য বিশিষ্ট একটি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করো। তো আগে পরিসংখ্যা বিভাজন তালিকাটি প্রস্তুত করে নিই। তো পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করার জন্য আমি তোমাদেরকে আগেই বলেছিলাম একটা বক্স বানাতে হবে, সেখানে 3টে পার্ট থাকবে। তো 3টে পার্ট আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমটাতে আমি বলেছিলাম, এর আগে তোমাদেরকে দেওয়া রয়েছিল ব্লাড গ্রুপ, এর আগের অঙ্কটাতে 1 নম্বর অঙ্কটাতে, কিন্তু এখন 2 নম্বর অঙ্কটাতে এখানে দেওয়া রয়েছে দূরত্ব। দূরত্ব তো এখানে আমরা লিখে নেব দূরত্ব। দূরত্ব কোন এককে দেওয়া রয়েছে? কিমি, অর্থাৎ কিলোমিটার। মাঝখানেরটা তোমরা জানো কি লিখবে, আমি এর আগের অঙ্কে বলে দিয়েছিলাম যে এটা চেঞ্জ হবে না, এখানে লিখতে হবে তোমাদের টালি মার্ক বা টালি চিহ্ন, লাস্টেরটা থাকবে পরিসংখ্যা। তো এখানে এবার দেখো, আমাদেরকে বলা হয়েছে 0 থেকে 5 পর্যন্ত একটা শ্রেণী বিভাগ, তারপর 5 থেকে আবার 10 পর্যন্ত একটা শ্রেণী বিভাগ, 10 থেকে 15 পর্যন্ত একটা শ্রেণী বিভাগ, তারপর 15 থেকে 20 পর্যন্ত একটা শ্রেণী বিভাগ, 20 থেকে 25 পর্যন্ত আরেকটা শ্রেণী বিভাগ, 25 থেকে 30 পর্যন্ত, 30 থেকে আবার 35 পর্যন্ত। এখানে দেখে নি হাইয়েস্ট কত রয়েছে আমাদের এখানে। হাইয়েস্ট রয়েছে আমাদের এখানে 32। তাহলে আমাদের এখানে 35 পর্যন্ত নিলেই চলবে। 32 রয়েছে আমাদের হাইয়েস্ট, তো আমাদের 35 পর্যন্ত নিলে চলবে, কারণ 32 এর উপরে আমাদের আর কোনো মান নেই। এখানে দেখো প্রথম সারিতে যে প্রথম শ্রেণী বিভাগটি রয়েছে, সেই শ্রেণী বিভাগে আমরা প্রথম শ্রেণী বিভাগটি রয়েছে 0 থেকে 5 পর্যন্ত। প্রথম শ্রেণী বিভাগটি এখানে তোমাদের রয়েছে, আমি বোঝানোর জন্য ব্লু ইঙ্ক ইউজ করছি। তো এখানে প্রথম শ্রেণী বিভাগে তোমাদের রয়েছে 0 থেকে 5 পর্যন্ত, কিন্তু এখানে তোমরা নিতে পারবে শুধুমাত্র 0 থেকে 4 পর্যন্ত, কারণ 5 তো নিচে রয়েছে আবার। তো 5 যদি তোমাদেরকে গণনা করতে হয়, এখানে যদি কোনো জায়গায় 5 থাকে, যেমন এখানে, এই 5টা কিন্তু তোমরা এই সারিতে গণনা করতে পারবে না, এটা নিচের সারিতে গণনা করতে হবে। এই জন্যই বলা হয়েছিল 0 থেকে 5 পর্যন্ত ব্র্যাকেটে দেওয়া রয়েছিল 5 অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ 5 কে তোমরা উপরের সারিতে লিখতে পারবে না, 5 সেকেন্ড টাইম লিখতে হবে। এবার যদি কোথাও 10 থাকে, তাহলে 10 কিন্তু এই সারিতে গণা হবে না, 10 কিন্তু এই সারিতে গণা হবে না, 10 এই সারিতে গণা হবে। কোথাও যদি 15 থেকে থাকে, তাহলে 15 এই সারিতে না গণে যেখান থেকে 15 স্টার্ট হয়েছে সেখান থেকে আবার গুনতে হবে। এরকম ভাবে করতে হবে। এই জন্যই এখানে ব্র্যাকেটে বলা রয়েছিল যে 5 অন্তর্ভুক্ত নয়। তো এখন আমরা অঙ্কটা শুরু করি। এখন এখানে দেখো 0 থেকে 5 পর্যন্ত কটা সংখ্যা আছে, 0 থেকে 5 পর্যন্ত কতবার আছে। যেহেতু 5 এখানে আছে, এটা আমরা নিতে পারবো না, এটা আমরা দ্বিতীয়বার নেব। এখন আমরা এটা নিতে পারছি না, তাহলে আমরা এটা পরের বার গুনবো। তাহলে 3 0 থেকে 5 এর অর্ডারে পড়ে, প্রথম সারিতে পড়বে। তাহলে একটা পেলাম, একটা। 5 এর কম, দেখো 5 এর কম কতগুলো আছে, এখানে পেলাম একটা, দুটো, তিনটে, চারটা, আর এই রয়েছে 5টি। তো এখানে তোমাদের 0 থেকে 5 পর্যন্ত টোটাল রয়েছে 5টি। তো এখানে 4 5, এখানে পরিসংখ্যাতে লিখে নেবে 5। এগুলো কিন্তু সমান সমানে লিখতে হবে, অর্থাৎ এই সারির সোজাসুজি কিন্তু তোমাদেরকে এটা লিখতে হবে। আমি এখানে ডট ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এক্সাম হলে ডট ডট গুলো দেবে না, তোমরা সোজাসুজি লিখবে। 0 থেকে 5 এর যেই টালি চিহ্ন যত হবে অত 0 থেকে 5 এর সোজাই লিখবে, এটা আবার এটার সোজাই লিখতে হবে, না হলে পরবর্তী সময়ে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। তারপর দেখে নিই 5 থেকে 10 এর মধ্যে কটা সংখ্যা আছে। 5 থেকে 10 এর মধ্যে রয়েছে এখানে 5, 7, এখানে একটা, দুটো, তিনটে, চারটি, 5টি, 6টি, 7, তারপর রয়েছে এখানে 8, 9, 10, 11টি। তো এখানে 5 থেকে 10 এর মধ্যে রয়েছে 11টি, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে হয়েছে টোটাল 10 আর 1 11। তাহলে এখানে লিখে নিচ্ছি আমি
11। আমি আবারও বলে দিচ্ছি, এরকম ডট ডট আমি তোমাদের সুবিধার জন্য দিচ্ছি, তোমরা কিন্তু এক্সাম হলে এরকম ডট ডট দেবে না। তারপর 10 থেকে 15 পর্যন্ত যতটা রয়েছে, এখানে 10 নিতে পারবো, 15 কিন্তু নিতে পারবো না। 15 আমরা সেকেন্ড লাইনে নিতে পারবো, 10 থেকে 15 পর্যন্ত কিন্তু নিতে পারবো না। 10 থেকে 14 পর্যন্ত নিতে পারবো। আমি আবারও বলে দিচ্ছি, 10 থেকে শুধুমাত্র 14 পর্যন্ত নেওয়া যাবে, 15 নেওয়া যাবে না। তো এখানে একটা রয়েছে 12, এই দুটো, এই তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তো এখানেও রয়েছে 11টা। তো লিখে নিই এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখানে লিখে নিই 11। তারপরে দেখি কত রয়েছে। তারপরে রয়েছে আমাদের এখানে 15 থেকে 20 পর্যন্ত। তো 15 থেকে 20 পর্যন্ত এই পেলাম একটা, 20 তো এখানে নিতে পারবো না। এই পেলাম দুটো, এই তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে 9টা পেলাম আমরা 15 থেকে 20-র মধ্যে। 1 2 3 4 5 6 7 8 9। তারপর 20 থেকে 25-এর মধ্যে, 20 থেকে 25-এর মধ্যে দেখে নিই আমরা কটা রয়েছে। একটা রয়েছে, টোটাল একটাই রয়েছে এখানে। তো 20 থেকে 25-এর মধ্যে রয়েছে আমাদের একটি। তো এখানে লিখে নিই 1। 25 থেকে 30-এর মধ্যে আমাদের কটা রয়েছে? 25 থেকে 30-এর মধ্যে রয়েছে আমাদের এই একটাই রয়েছে। তাহলে এখানেও লিখে নিলাম আমরা 1। তারপর 30 থেকে 35-এর মধ্যে রয়েছে আমাদের শুধুমাত্র দুটো, একটা, দুটো। তাহলে এখানে লিখে নিই আমরা 2, এখানে লিখে নিই 2। তো এখানে কত দেওয়া রয়েছে? এখানে টোটাল দেওয়া রয়েছিল 40 জন ইঞ্জিনিয়ারের, এখানে টোটাল 40 জন ইঞ্জিনিয়ারের বাসভবনের দূরত্ব দেওয়া রয়েছিল। তো এখানে দেখে নিই টোটাল 40 জন আসছে কিনা। 5 আর 11 টোটাল হলো 16, 16 আর 11 টোটাল হলো 27, 27 আর 9 টোটাল হলো 36, এ হলো 37, এ হলো 38, তারপর 39 40। তো টোটাল মোট এখানে আসছে আমাদের 40। তার মানে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক ঠিক আছে। এখন এই তালিকা থেকে তুমি কি কি প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করেছো? এখানে তোমাদেরকে বলতে হবে এই তালিকা থেকে তোমরা কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করেছো, অর্থাৎ এই তালিকায় তোমরা কি কি জিনিস দেখেছো যেটা তোমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট। দেখো, এই গ্রুপটা আর এই গ্রুপটা, এই দুটো গ্রুপের মধ্যে তাদের দূরত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ 5 থেকে 15 কিলোমিটার, 5 থেকে 14 কিলোমিটারের মধ্যে দূরত্বের মধ্যে শ্রমিক সংখ্যা বেশি। তো এখানে লিখে নিই ফার্স্ট পয়েন্ট আমাদের, বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের কর্মস্থল ও বাসভবনের দূরত্ব, বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের কর্মস্থল ও বাসভবনের দূরত্ব 5 থেকে 5 কিমি থেকে, এখানে কত? এখানে যেহেতু রয়েছে 15, তো 15 তো আমরা নিতে পারবো না, 15-তে 1 নং নিতে হবে, তাহলে 14 কিমি। তারপর সিমিলারলি এখানে 2 নম্বর পয়েন্ট তোমরা কি লিখতে পারবে? খুব কম সংখ্যক ইঞ্জিনিয়ারদের কর্মস্থল ও বাসভবনের দূরত্ব 20 থেকে 29 কিলোমিটার, 20 কিমি থেকে 29 কিমি। তো এতটুকুই হলো আমাদের সেকেন্ড নম্বর অঙ্ক। তো আশা করি কারোর বুঝতে অসুবিধা হয়নি। অসুবিধা হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে।